ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে এভাবে নিরামিষ তরকারি রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকপির ডাঁটা দিয়ে ডালের নিরামিষ একটা তরকারি। এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। প্রথমেই আমি একটা ফুলকপির সবগুলা ডাঁটা নিয়েছি। তো এই ডাঁটাগুলাকে এখন আমি কেটে নিব। তো এটার মধ্যে মোটা টাইপের একটা রগের মতো থাকে, সেটাকে ফেলে দিব। তো ওইটাকে ফেলে দিয়ে একটু সুন্দর করে কেটে এগুলাকে টুকরা টুকরা করে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন ওই রগগুলো আমি ফেলে দিচ্ছি। আমি একটা ছুরি দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে বটি ছুরি যে কোনোটা দিয়ে কিন্তু করে নিতে পারেন। তো আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর এইভাবে নিরামিষভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজা হয়। আমি প্রায় সময় এভাবে করে থাকি। তো ভাবলাম যে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি, আপনারাও এভাবে রান্না করে খেতে পারবেন। তো এইভাবে করে আমি সবগুলাকে এখন কেটে নিব। সবগুলাকে কেটে নিয়েছি, সাথে আমি ছোট 2টা আলুও দিয়েছি, আমি সবসময় আলু দেই। এখন রান্নাটা বসিয়ে দিলাম। তো পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব এখন পেঁয়াজ, টমেটো, তারপর কাঁচামরিচ দিয়ে এরপর এখন এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো এটাকে জাস্ট একটু ভেজে নিচ্ছি, এরপর বাকি সবগুলো দিব। তো কিছুক্ষণ পর এখন আমি সবগুলা মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এটা আমি 1 টেবিল স্পুনের মতো ইউজ করেছি। আপনাদের আসলে ডাটা যতটুকু সেটা হিসাব করে দিবেন। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর আমি বাকি মশলাগুলা দিয়ে দিব। প্রথমে একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলা পুড়ে না যায় সেজন্য। তো এরপর আমি দিয়ে দিচ্ছি ধনে আর জিরা গুঁড়া 1/2 চামচ। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সেটা আমি এখানে ইউজ করেছি 1/2 চামচ। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সেটা আমি এখানে 1/2 চামচ ইউজ করেছি। এখন ভালো করে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটাকে তেল উঠে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন মশলার উপরে কিন্তু মোটামুটি তেল ভেসে উঠেছে। আমি আরও একটু পানি দিয়ে দিলাম। আমি কয়েকবার করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর মশলা যত বেশি কষানো হয় তরকারি কিন্তু তত বেশি মজার হয়ে থাকে। তো মোটামুটি কিন্তু এখন আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি আরেকটু পানি দিয়ে দিলাম, এইবার লাস্ট কষানো। তো এখন আমি ফুলকপির ডাঁটা আর আলুগুলা দিয়ে দিব। যেহেতু এটা নিরামিষ, তো এর সাথে তো আর কোনো মাছ যাবে না। সাথে আমি কিছু মশারির ডালও দিয়ে দিলাম। আমি সবসময় মশারির ডালটা দিয়েই রান্না করি। তো আপনারা চাইলে অন্যান্য ডালও দিতে পারেন। এখন সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এখন ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এখন ভালো করে আবার একটু নেড়েচেড়ে দিব। তারপর আমি জল দিয়ে দিব। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিই, তারপর ঢাকনা দিয়ে দিব আর কি। যতটুকু জল দেওয়ার আমি দিই, তারপর 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এরপর একটা ঢাকনা দিয়ে দিব। তো আমি টমেটো দিয়ে দিচ্ছি। একটা টমেটো কেটে তারপর দিয়ে দিচ্ছি। টমেটোটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। আর এই তরকারিটা হতে কিন্তু বেশি টাইম লাগে না। তো এখন কিন্তু আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমি পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিচ্ছি, যেহেতু ডালের তরকারি নামানোর পর ঝোল আরও কমে যাবে। তো এখন আমি সার্ভ করে নিয়েছি ফুলকপির ডাঁটা তরকারি। তো এটা খেতে কিন্তু ভীষণ মজার। আর আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো।